হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর 20% ট্রানজিট ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আমেরিকা বিনিয়োগের চুক্তি করতে আগ্রহী, যা বেশি লাভজনক মনে হয়েছে তার কাছে। মঙ্গলবার ওভাল অফিসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে চলাকালীন সময়ে একথা বলেন তিনি। বৈঠকে ওপেকের ন্যায্য অংশের দাবি জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর 20% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই তা থেকে সরে এলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন ও বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানান তিনি। ট্রাম্পের মতে সরাসরি ফি নেওয়ার ধারণাটাই তার পছন্দ নয়, তবে চায়না সহ পুরো বিশ্বের জন্য এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে প্রতিদান পাওয়াকে যৌক্তিক বলে মনে করেন তিনি। So I put it out yesterday. I thought it was good. I was called by different people, different countries, kings and emirs and all of the people that we all know and we all love, and they've been very strong partners. ফি এর পরিবর্তে উপসাগরীয় মিত্র দেশগুলো আমেরিকায় ব্যাপক বিনিয়োগ করবে বলেও জানান ট্রাম্প। এটিকে ভালো সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। Are going to invest a tremendous amount of money into the United States, and that was very satisfactory to me. I think it's actually much better. ট্রাম্প বলেন, ইরাকের উপর বড় বোঝা হয়েছিল ইরান, তারা মধ্যপ্রাচ্যে দাদাগিরি করতে চেষ্টা করত। এখন আমেরিকা ইরাকের সাথে অনেক চুক্তি করছে। Burden on Iraq because they were the bully of the Middle East, as you know. And we were just talking about that, but they're not going to have that problem anymore. প্রেসিডেন্ট আরো বলেন, তিনি ইরানের সাথে চুক্তি করতে আগ্রহী ছিলেন, কিন্তু ইরান তা চায় না। Iran has been very much destabilized, and really their military powers just a tiny fraction of what it was just 4 months ago. এই সময় সেনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর বিষয়ে এফবিআই এর তদন্তের প্রসঙ্গে ট্রাম্প বলেন, যা ঘটেছে তা শনাক্ত করা খুব কঠিন। সব ধরনের মেডিকেল রিপোর্ট তিনি দেখেছেন উল্লেখ করে বলেন, চিকিৎসকরা জানিয়েছেন এটা এমন কিছু ছিল যা শনাক্ত করার মতো বিষয় ছিল না, তাই এফবিআই কে সময় নষ্ট করা উচিত না বলে মনে করেন তিনি। It is actually something that's very hard to detect. It was not related to any blockage. It was a totally different thing, and supposedly রাশিয়ার বিরুদ্ধে কংগ্রেসের নিষেধাজ্ঞা বিলের সাথে ইরান ও হিজবুল্লাহকে যোগ করার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, প্রয়াত সেনেটর লিন্ডসে গ্রাহামও এমনটাই চাইতেন। Put that out yesterday. We've been doing that for many years. It was never fair to me that we would be guarding the strait when we basically we don't need the oil at all. বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি বলেন, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার সমর্থন ছিল। এই যুদ্ধে ইরাকের $400 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। أكثر من $400 مليار is more than $400 billion. لليوم بعض العراقيين مدن مدمرة. ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।